এটা একটা লয়েডের ইনভার্টার এসি। এখানে মেশিনটা 1 মাসের কম হয়েছে যে ইনস্টল হয়েছে, আর মেশিনটাতে কুলিংয়ের ডিস্টার্ব আসছে। তো এখানে আমরা মেশিনটা দেখব যে মেশিনটা কি প্রবলেম হতে পারে। দেখুন, যখন মেশিন নতুন লাগানো ছিল, কাস্টমারের বক্তব্য যে মেশিনটা প্রথম থেকে ঠিক চলছিল, কিন্তু যত টাইম যেতে শুরু করেছে, মানে ও টাইম বাড়ছে, সেই হিসাবে কুলিং কমতে শুরু করেছে, না আগের থেকেও কুলিং কমে যাচ্ছে। এতে দুটো জিনিস হতে পারে, এক তো হচ্ছে ফিল্টারগুলো জাম হতে পারে, 2 নম্বর হচ্ছে মেশিনের সিস্টেমে গ্যাস কম হতে পারে। এবার গ্যাস কম হচ্ছে মানে এখানে মেশিনে অনেক অনেক সময় কি হয়, কোম্পানি থেকেই মেশিন যখন রেডি হয়ে আসে তখনই মেশিনে কিছুটা গ্যাস কম হতে পারে, বা পরবর্তীকালে ইনস্টলের পরেও মেশিনটা যে গ্যাস কম হয়েছে সেক্ষেত্রেও হতে পারে। তো আমরা এখানে মেশিনটা চালু করেছি এবং গ্রিল টেম্পারেচার চেক করার জন্য মেশিনটাকে দেখব, এর ব্যাক প্রেসার এবং গ্রিল টেম্পারেচার দুটো একসাথেই ধ্যান রাখবো। তো এখানে গ্রিল টেম্পারেচার দেখুন 27-এর কাছাকাছি আছে, মানে গ্রিল টেম্পারেচার ডাউন হচ্ছে না। আর মেশিনের যে ব্যাক প্রেসার আছে 100-র কাছাকাছি, মানে পুরোপুরি 100ই ধরুন। কিন্তু আজকে যা টেম্পারেচার, আজকের টেম্পারেচার প্রায় 40-এর কাছাকাছি, সেই হিসাবে এখানে ব্যাক প্রেসার 140-এর হওয়া উচিত, বা 140-এর আশেপাশে হওয়া উচিত। অ্যাম্পিয়ারটা ধ্যান দিয়ে দেখব, মানে অ্যাম্পিয়ার বডিতে যেটা লেখা আছে সেই অনুযায়ী মেশিনে ব্যাক প্রেসার হওয়া উচিত, মানে অ্যাম্পিয়ারটাও যেন ক্রস না করে যায় এবং ব্যাক প্রেসারটাও যেন 100 থেকে 140-এর মধ্যে যেন থাকে। তো আমরা এটাকে কি করব, অল্প গ্যাস টপ আপ করব। যেহেতু এখানে গ্যাস 100 আছে, সেক্ষেত্রে লিক খুঁজে পাইনি আমরা, নাটে কোনো জায়গায় লিক নেই। অতএব মেশিনে প্রথম থেকেই হতে পারে যে মেশিনে গ্যাস কম ছিল, সেক্ষেত্রেও হতে পারে। বা যদি প্রপারলি ভ্যাকুম না হয় সেই অবস্থাতেও এয়ার পাঁচ হয়ে যাওয়ার কারণেও গ্যাসের ব্যাক প্রেসার অনেক সময় কমও দেখায়, আবার বেশিও দেখায়। তো এখানে আমরা গ্যাসটা অ্যাড করে দিয়ে দেখব, এবং গ্রিল টেম্পারেচার মাপার যে সিস্টেমটা সেটাও জানবো কীভাবে গ্রিল টেম্পারেচার দেখতে হয়। তো প্রথমেই আমরা ফ্যানটা ফুল স্পিডে চালিয়েছি এবং 16-তে রেখে দিয়েছি মেশিনটাকে, টেম্পারেচারটা রুমটাকে টেম্পারেচার ডাউন করার জন্য, এবং বাইরের যে ব্যাক প্রেসার আছে সেটাকে প্রপারলি জানার জন্য। 27 ছিল, এখানে 21 হয়েছে, মানে কিছুটা কম হয়েছে। এবং কয়েলও সোয়েটিং শুরু হয়েছে, মানে ঘামছে, সেই হিসাবে কুলিংটা আস্তে আস্তে নামছে। এবং আমরা এখানে বাইরে কতটা গ্যাস অ্যাড করেছি সেটাও খেয়াল রাখবো, মানে তার সাথে সাথে অ্যাম্পিয়ারটাও ধ্যান রাখবো, যে মেশিনে কত অ্যাম্পিয়ার লেখা আছে। যে গ্যাস কম আছে মানে কি প্রচুর বেশি করে গ্যাস দিয়ে দিলাম, সেটা হয় না। এবার গ্রিল টেম্পারেচার চেক করার জন্য এখানে মেশিনে আপনি যেই টেম্পারেচার রাখুন তার সাথে সাথে ফ্যান স্পিডটা একদম স্লো করে দেবো। স্লো করার ফলে কি হবে, রুমের যে এসির যে টেম্পারেচার সেটা যদি পুরোপুরি বার করে দেয় এসি থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা গ্রিল টেম্পারেচার প্রপার পাবো না। সেই ক্ষেত্রে রিমোটের মাধ্যমে এটাকে আমরা গ্রিল টেম্পারেচারটা সঠিকভাবে জানার জন্য মেশিনের যে ফ্যান স্পিড আছে ওটাকে একদম স্লোতে রাখবো, এবং টেম্পারেচার আপনি যে খুশি রাখতে পারেন। এখানে গ্রিল টেম্পারেচার ইনভার্টার এসিতে 10-11-র নিচেও চলে আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে 4 পর্যন্তও চলে আসে। সেটা মেশিন ক্ষেত্রে হয়, এবং মেশিনে যদি পারফেক্ট ভ্যাকুম করা হয় সেই ক্ষেত্রে হয়। তো এখানে আমরা লাস্ট পর্যন্ত এটা 16 পর্যন্ত দেখেছি, এবং এটা লং টাইম যখন কমছে, মানে আরও যদি বেশিক্ষণ ওয়েট করি আরও কমবে।